আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল রাতে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে ৯টি অঞ্চলের নামে মোট ১১টি প্রতিষ্ঠান তারা বিপিএল এ দলের পাওয়ার জন্য আবেদন করেছে, যার মধ্যে থেকে একটা প্রতিষ্ঠানের কথা বলেছিলাম যে ইউনাইটেড বেঙ্গল গ্রুপ নামে, যারা রাজশাহীর মালিকানা পেতে চাই। যদিও রাজশাহীর মালিকানা পেতে আরও দুইটা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত যতগুলো আবেদন গ্রহণ করা হয় তার মধ্যে শেষ পর্যন্ত গতকাল বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল মিটিংয়ের পর গতকাল মধ্যরাতে যে তারা যে প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে, সেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের ঘোষণা অনুযায়ী রাজশাহীর মালিকানা চেয়ে অফিসিয়ালি আবেদন করেছে দুইটা প্রতিষ্ঠান। আর দুইটা প্রতিষ্ঠান হচ্ছে দেশ ট্রাভেলস এবং আরেকটা হচ্ছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে দেশ ট্রাভেলসের বিপিএল এর সাথে তাদের পুরনো একটা সখ্যতা রয়েছে, কারণ আমরা সকলেই জানি যে রাজশাহী কিংস নামে একটা দল বিপিএল অংশগ্রহণ করেছিল 2016-17 মৌসুমে। তখন ওই রাজশাহী কিংসের কো স্পন্সর হিসেবে কিন্তু এই দেশ ট্রাভেলস কাজ করেছিল। সেই দেশ ট্রাভেলসই এখন বিপিএল এর রাজশাহী কিংস নামে দল নিতে চাই। এখন দেশ ট্রাভেলস সম্পর্কে যদি কিছুটা বলি, দেশ ট্রাভেলস হচ্ছে একটি ট্রান্সপোর্টেশন একটি প্রতিষ্ঠান, অর্থাৎ তাদের বাস সার্ভিস রয়েছে, এছাড়াও আরও আনুষঙ্গিক কাজ রয়েছে। এবং দেশ ট্রাভেলস হচ্ছে যমুনা এগ্রো ইন্ডাস্ট্রিজের একটি সিস্টার একটা কোম্পানি। সেই দেশ ট্রাভেলস আসন্ন বিপিএল এ তারা রাজশাহী কিংস দলকে ফিরিয়ে আনতে চাই। অন্যদিকে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজও কিন্তু রিসেন্টলি অনেকবার তাদের নাম শোনা গিয়েছিল, তারা শেষ পর্যন্ত আবেদন করেছে এবং যতটুকু জানা গিয়েছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা বিপিএল এ রাজশাহী রিভাইভার এরকম একটা নামে তারা বিপিএল এ রাজশাহীর দলের মালিকানা চাই। তো এই দুইটা প্রতিষ্ঠান, অর্থাৎ নাবিল গ্রুপের রাজশাহী রিভাইভার এবং দেশ ট্রাভেলসের রাজশাহী কিংস, এই দুইটা প্রতিষ্ঠানই আবেদন করেছে। এই দুইটা প্রতিষ্ঠান যে কোনো একটা প্রতিষ্ঠানকেই বিসিবি শেষ পর্যন্ত চূড়ান্ত করবে। তবে গতকাল যেটা আমি আমার ভিডিওতে বলেছিলাম এবং যেই নিউজটা বারবার সামনে এসেছিল, ইউনাইটেড বেঙ্গল গ্রুপ তারা বিপিএল রাজশাহীর মালিকানা চাই আগ্রহী ছিল, তারা শেষ পর্যন্ত তারা অফিসিয়ালি আবেদন করেনি। এখন আজ থেকেই বিসিবি যাচাই বাছাই শুরু করে দিবে, কারণ যারা পে অর্ডার জমা দিয়েছে 2 কোটি টাকার, তাদের পে অর্ডার তারা যাচাই বাছাই করবে। পাশাপাশি দলগুলো যারা আবেদন করেছে তারা বিপিএল দল পাওয়ার জন্য যোগ্য কি না সেটা যাচাই বাছাই শেষে আগামী 2 থেকে 3 নভেম্বর দলগুলোর ফ্রাঞ্চাইজিগুলো যারা দলের মালিকানা পাবে তাদের নাম ঘোষণা করবে। পরবর্তীতে আগামী 7-8 নভেম্বরের মধ্যে দলগুলোকে বলা হবে ব্যাংক গ্যারান্টি বাবদ 10 কোটি টাকার ব্যাংক জামানত জমা দেওয়ার জন্য 6 মাসের জন্য। যদি তারা জমা দিতে সক্ষম হয় সেক্ষেত্রে তারা অফিসিয়ালি আগামী 17 নভেম্বরের বিপিএল প্লেয়ার্স ড্রাফট টেবিলে বসতে পারবে। আর নয়তো তাদের ব্যাকআপ হিসেবে যেই প্রতিষ্ঠানগুলো থাকবে তাদেরকে বিপিএল এর মালিকানা দেওয়া হবে। অর্থাৎ এবছর আসন্ন বিপিএল এ ফ্রাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টি ছাড়া, অর্থাৎ ফ্রাঞ্চাইজি ফি 2 কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা ছাড়া কাউকেই দল দেওয়া হবে না বলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তো এই ছিল সবশেষ আপডেট। রাজশাহীর মালিকানা চেয়ে দুইটা প্রতিষ্ঠান আবেদন করেছে। এর আগে ভিডিওতে জানিয়েছিলাম যে চট্টগ্রামের মালিকানা চেয়েও দুইটা প্রতিষ্ঠান আবেদন করেছে। বাকি 7টি অঞ্চলের জন্য 7টি ভিন্ন প্রতিষ্ঠান আবেদন করেছে। তো ভিডিওর তথ্যটি জানি কীরকম লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।